তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে ৭৯ নম্বর পৃষ্ঠা নিয়ে। ৭৯ নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এমন একটি ছক পাবে। এই ছকটি আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। শিক্ষার্থীরা, আমাদের এই ছকের শিরোনাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি এবং গ্রহণ করতে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা যে সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করি সেগুলো ভুল হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে সঠিক নিয়মে সিদ্ধান্ত নিতে হবে, বেশ কিছু বিষয় বিবেচনা করে তারপরেই সিদ্ধান্তের দিকে এগুতে হবে। তো আজকের ক্লাসে মূলত আমি তোমাদের সাথে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে সকল বিষয়গুলো আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করতে পারি। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করব। শিক্ষার্থীরা দেখো, সিদ্ধান্ত গ্রহণে আমি যে বিষয়গুলো বিবেচনা করব সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ এবং বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করব। বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামত নেব। ২ নম্বর আমি লিখেছি স্পষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করব। লক্ষ্যগুলোকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করব। ৩ সম্ভাব্য সমস্ত বিকল্প বিবেচনা করব, প্রতিটি বিকল্পের সুবিধা ও অসুবিধা তালিকা করব। ৪ প্রতিটি বিকল্পের সাথে সম্পর্কিত ঝুঁকিগুলোও চিহ্নিত করব, ঝুঁকিগুলোর সম্ভাব্যতা এবং প্রভাব মূল্যায়ন করব। এরপর ৫ লিখেছি সিদ্ধান্তের নৈতিক প্রভাব বিবেচনা করে সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেব। ৬ সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করব, শুধুমাত্র অস্থায়ী সুবিধার জন্য সিদ্ধান্ত নেব না। এরপর ৭ লিখেছি সিদ্ধান্ত গ্রহণে বিশ্বস্ত ব্যক্তিদের মতামত নেব, তাদের পরামর্শ বিবেচনা করব, অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখার চেষ্টা করব। তো প্রথমে ৭টি বিষয় দেখে নিলাম, এরপরে আমরা আরও ৩টি বিষয় দেখে নেব। আবেগে পরিচালিত না হয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত হওয়ার চেষ্টা করব এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেব। ৯ লিখেছি যে কোনো পরিবর্তনশীল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকব, নতুন তথ্য পাওয়ার পরে সিদ্ধান্ত পরিবর্তনে প্রস্তুত থাকব। এবং সবশেষে ১০ নম্বরে লিখেছি সিদ্ধান্তের ফলাফল মূল্যায়ন করব, সিদ্ধান্তের সফলতা ও ব্যর্থতা থেকে শিক্ষা নেব, ভবিষ্যতে সিদ্ধান্তের জন্য এই জ্ঞান ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এখানে আমি 10টি বিবেচনামূলক বিষয় লিখেছি, যে সকল বিবেচনাগুলো আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় একটি চিত্রভিত্তিক কাজ রয়েছে, এই কাজটির সমাধান তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।